আসসালামু আলাইকুম। সালটি ছিল 1992, যেখানে বাবরির মসজিদ ধ্বংস করা হয়েছিল কিছু রাজনৈতিক বিষয়ে। সেই দিন হয়তো আমাদের জন্ম ছিল না, কিন্তু আমাদের বাপ দাদা চাচা তারা সকলে অবশ্যই দেখেছেন। সে সময় আমাদের মুসলমানের শরীর থেকে এক একটা হাড় তারা খুলে নিয়েছিল এবং এই হৃদয়ের মাঝে আমাদের আঘাত করেছিল। সেই দিনটা আমরা ভুলে যাইনি, আজও আমাদের মনে আছে। সেই দিন আমরা একমাত্র আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, হে আল্লাহ, এর ফাইসালা তুমি একদিন দিবা আমাদের জন্য। ঠিক আজ 2025 6 ডিসেম্বর সেই বাবরির মসজিদ আমাদের শিলান্যাস হচ্ছে। কিছু রাজনৈতিক দল এই পশ্চিম বাংলায় আছে যারা এই বাবরির মসজিদকে রুখে দাঁড়ানোর জন্য। তাদেরকে বলবো, এই পশ্চিম বাংলার মুসলিমকে নিয়ে আর ছেলে খেলা করবেন না, কারণ মুসলমানেরা এখন জাগ্রত হয়েছে। আগামী দিনে এই মুসলমান ধর্মকে নিয়ে যারা রাজনীতির ছেলে খেলা করবেন, তারা এমন দৌড়বেন যে সমুদ্রের ধারে গিয়েও আপনারা পানি খাওয়ার সময় পাবেন না। এখন পশ্চিম বাংলায় আমাদের রাজনৈতিক যারা দল আছে তারা বলেছিল, আমরা এই মুহূর্তে 2025 সালে যা প্রমাণ পেলাম এবং এসআইআর বন্ধ হবে, এই কথাও বলেছিল। তার আগে কিছুদিন আগে আমাদের মুসলিমদের ওয়াকফ বোর্ড করতে দেব না বলেছিল। শেষে তিনি আমাদের ওয়াকফ বোর্ডের জমি বিলিয়ে দিল রাজনৈতিক দলেরা, কিছু মানুষদের মধ্যে। তাই তাদেরকে বলবো, সতর্ক থাকবেন। এই বাবরির মসজিদ ইনশাল্লাহ হবে, আমাদের হৃদয়ের মাঝে তৈরি করব। আল্লাহকে সাক্ষী রেখেছি, অবশ্যই আল্লাহ আমাদের সহায় দেবেন এবং মুসলমানদের শরীরে রক্ত থাকা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বাবরির মসজিদকে হেফাজত করবেন। ইনশাল্লাহ আমরা সবাই সাথে থাকব। আমাদের শরীরে রক্ত এক এক ফোঁটা ওই মসজিদের জন্য আমরা বিলিয়ে দেব। তার জন্য আমরা যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা সবাই এই মসজিদের জন্য সবাই একটু এগিয়ে যাবেন, সহযোগিতা করবেন। তাই যে কোনো ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই নিজ নিজের মসজিদ করবেন, মন্দির করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ আরো এগিয়ে নিয়ে যাবে এই মসজিদের জন্য।